আজকে আমরা দেখব আমাদের শ্বসনতন্ত্র অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম কিভাবে কাজ করে, কিভাবে আমরা শ্বাস নিই এবং কার্বন ডাইঅক্সাইড কিভাবে আমরা ছাড়ি। এই হচ্ছে বায়ুমণ্ডলের অক্সিজেন। যখন আমরা শ্বাস নিই তখন এই অক্সিজেনগুলি কি হয়, আমি দেখো একটা অক্সিজেনকে ধরে নিয়ে নাকে ছেড়ে দিলাম। এবার কি হবে দেখো, নাকে ছেড়ে দিলেই এইখানে কি হবে, মধ্যচ্ছেদা ভিতরের ক্ষেত্রফলটা সারফেস এরিয়াটা বাড়াতে হবে। এই মধ্যচ্ছেদা বা ডায়াফ্রামকে আমি নিচের দিকে নামালাম, তাহলে সারফেস এরিয়া বাড়লো। যেই বাড়লো সঙ্গে সঙ্গে কি হলো দেখো, নাক দিয়ে এবং ট্রাকিয়া হয়ে এদিকে দেখো এই যে অক্সিজেনটা চলে গেল আমাদের এলভিউলি অর্থাৎ বায়ুথলির মধ্যে। এবার বায়ুথলির মধ্যে এখানে শুধু কি আছে, অক্সিজেন আর অক্সিজেন। এই অক্সিজেনটা এখন কোথায় যাবে, এই বায়ুথলির সঙ্গে যুক্ত আরবিসির মধ্যে, মানে আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল। একটা একটা ধরে আমি আরবিসির মধ্যে ফেলে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এইভাবে আমরা অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে আমাদের শ্বসনতন্ত্র। তো কিন্তু আমরা যখন শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড সেটাকে তো আবার বায়ুথলির মধ্যে আনতে হবে। এইখান থেকে দেখো কার্বন ডাইঅক্সাইড গুলিকে আমি বায়ুথলির মধ্যে আনছি। এই যে দেখো, এই সবগুলি কার্বন ডাইঅক্সাইডকে আমরা এখানে এনে দিয়ে দিলাম, আর নেই। এখন এই কার্বন ডাইঅক্সাইড গুলি বায়ুথলি তখনই বেরোবে যখন মধ্যচ্ছদা চাপ দেবে। মধ্যচ্ছদা অর্থাৎ চাপ দিলাম, এবার দেখো তুমি কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাচ্ছে। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো বেরিয়ে যাচ্ছে এবং নাক দিয়ে, এখন আমাদের এই নাক দিয়ে বেরিয়ে গেল। এইভাবে আমাদের শ্বসনতন্ত্র কাজ করে।